হ্যালো এভরিওয়ান, আমি সঞ্জয় তোমাদের সকলকে স্বাগত জানাই নতুন একটি ক্লাসে আমারই চ্যানেল মোদাক এডু মিউজিক্যাল। আমরা শুরু করেছিলাম সুবিদ্যাস স্যারের অঙ্ক বইয়ের অনুশীলনীর সমাধান। আজ আমরা করব অধ্যায় 37-এ সমকোণী চৌপল বা আয়তঘন। তো এটিতে 56টি অঙ্ক রয়েছে, তাই আমরা এটিকে দুটি পার্টে করব। 1 থেকে 28 পর্যন্ত প্রথম পার্ট আর 29 থেকে 56 পর্যন্ত সেকেন্ড পার্ট বা পার্ট 2। তাহলে চলো দেরি না করে শুরু করব আজকের সেশন। আজকের সেশনের প্রথম অঙ্ক দেখো কি বলছে। অঙ্ক নাম্বার 1-এ যে সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 10 সেমি, 5 সেমি ও 3 সেমি, তার আয়তন কত? তাহলে দেখো এইগুলো, এই চ্যাপ্টারটা করার জন্য যে সূত্রগুলো প্রয়োজন সেটা আমরা অঙ্ক শিখতে শিখতে বা প্র্যাকটিস করতে করতেই তৈরি করে নেব। দেখো সমকোণী চৌপল বা আয়তঘন বা কিউবয়েডের আয়তনের সূত্র হচ্ছে কি না, এল ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ উচ্চতা ইন্টু প্রস্থ ইন্টু দৈর্ঘ্য, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে আমরা সরাসরি 3টে গুণ করব। তাহলে কি হবে দেখো, 10 গুণ 5 গুণ 3 এত ঘন সেমি, তার মানে এটা হবে সেন্টিমিটার কিউব। তার মানে 5 10 50, 3 50 150 হবে আনসার। যাক, শুরুতে একটু ছোট ছোট অঙ্ক থাকবে, তাহলে এটা হয়ে যাচ্ছে উত্তর। 2-এরটা কি বলছে দেখো, একটি সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 8 সেমি, 4 সেমি ও 2 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? দেখো সমগ্রতলের ক্ষেত্রফল হলে কি হবে না, 2 ইন্টু এই প্রথমে হচ্ছে এল বি প্লাস বিএইচ প্লাস এল এইচ, এই। আর যদি এইটা হয়ে যায় কিউব অর্থাৎ ঘনক, অর্থাৎ যাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 3টেই সমান, সেই ক্ষেত্রে হয়ে যাবে 6L²। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে আমার, অর্থাৎ প্রথমে উচ্চতা, একটা কিউব মানে কিরকম দেখো, অর্থাৎ কিউবয়েড কিরকম দেখতে হয়। এই হচ্ছে ঘনক, এই ঘনক আকৃতি, মানে এটা হচ্ছে কিউবয়েড বা আয়তঘন একটা। তার মানে এ অ্যান্ড বি, তার মানে দেখো এইটা হচ্ছে লেন্থ আর এইটা হচ্ছে আমার প্রস্থ। তার মানে এইটা কি, এই উপরের পার্টটা প্লাস নিচের পার্টটা দুটো আছে, সেটা লিখেছি। বি ইন্টু এইচ অর্থাৎ ব্রেড, প্রস্থ ইন্টু এই উচ্চতা, দেখো এই একটা আছে আর এই একটা আছে। এবার উচ্চতা ইন্টু দৈর্ঘ্য, দেখো উচ্চতা এইটা আর এইটা হচ্ছে আমার কি দৈর্ঘ্য। তাহলে এই দেখো পিছনের যেটা আছে আর এটা সামনের পোর্শনটা, তার মানে সবই দুটো দুটো করে আছে, সেই জন্য আমরা এরকম লিখলাম। তাহলে 2 ইন্টু, এইবার দেখো কোনটা এখানে উচ্চতা কোনটা দৈর্ঘ্য আমরা জানি না, যেহেতু ধারগুলি বা মাত্রাগুলি বলা আছে আমরা পরপর একটা একটা করে সিরিয়ালি ধরে নেব। ধরো এই 8কে ধরবো মনে মনে এল, তাহলে 8 গুণ 4 যোগ, পরপর লিখবো 4 গুণ 2 যোগ এই 2 গুণ 8, এইটা হবে। তাহলে এইটা হয়ে যাবে আমার সেন্টিমিটার স্কোয়ার বা বর্গ সেমি। তাহলে 2 গুণ 4 8 32, 4 দুগুণী 8, 8 দুগুণী 16। তাহলে 2 গুণ এটা যোগ, গুণ করলে কত হবে, যোগ করলে কত হবে দেখো, 32 আর 8 40, 40 আর 10 50 আর 6 56। তাহলে 56 দুগুণা কত হবে না, 112, 112 সেন্টিমিটার স্কোয়ার। দেখো 112 বর্গ সেমি আছে। ঠিক আছে, চলো পরেরটা দেখব। অঙ্ক নাম্বার 3-এ কি বলছে, একটি আয়তঘনকের বাহুর অনুপাত বলা আছে 1:2:3 এবং সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে 88 বর্গ সেমি। তাহলে আয়তঘনকটির আয়তন কত ঘন সেমি নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো যদি আমরা মনে মনে ভাবি আনুপাতিক একক এক্স, তাহলে দেখো বাহুগুলি আমরা পেয়ে যাচ্ছি, একটা 1x, একটা 2x, একটা হবে 3x। এইবার এই অনুযায়ী আমরা কি করব, তার ক্ষেত্রফল নির্ণয় করব, আর সেই ক্ষেত্রফলটা এর সাথে সমান হবে। তাহলে আমাদের এক্স এর মান বেরিয়ে গেলে মানে প্রত্যেকটা বাহুর মান পেয়ে গেলাম, তখন আমরা আয়তন নির্ণয় করতে পারবো। তাহলে দেখো আমরা একবারে মনে মনে ভেবে নিলাম আনুপাতিক একক এক্স, তাহলে পরে কি হবে দেখো, 2 ইন্টু প্রথমটা হচ্ছে এক্স ইন্টু 2x প্লাস 2x ইন্টু 3x প্লাস
এই এক্স ইন্টু 3x আমরা পরপর বলেছি করব, তাহলে এইটা সমান সমান হবে হচ্ছে আমার 88। তাহলে এবার দেখো কি হবে, 2 ইন্টু এটা আসছে 2x², এটা আসছে 3 দুগুণা 6x², এটা আসছে প্লাস 3x², এটা সমান সমান 88। দেখো এই 2 দিয়ে আমরা একবারে কেটে দিই, এটা 44 হয়ে যাবে। এটা দেখো 6 আর 3 9 আর 2 11 যোগ করলাম, তাহলে এটা সমান সমান 44। এটা কাটলে পরে হবে 4, তার মানে x এর মান হবে 2। তার মানে দেখো বাহুগুলি আমরা কি পেলাম, একটা পাবো 2, 2 দুগুণা 4, আর হবে 3 দুগুণা 6, তাহলে 2 4 6। তার মানে এইগুলোর যদি আমরা গুণ করে দিই তাহলে আয়তন হয়ে যাবে। তাহলে দেখো 4 ছক 24, 24 দুগুণা 48, তার মানে 48 ঘনসেমি হচ্ছে আমার ওই আয়ত ঘনকটির আয়তন। তাহলে এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, চলো অঙ্ক নাম্বার 4 দেখব কি বলা আছে। একটি আয়ত ঘনকের আয়তন এত ঘনসেমি, এর দৈর্ঘ্য প্রস্থ যথাক্রমে এত এত দেওয়া আছে, 10 সেমি ও 4 সেমি, এর উচ্চতা কত। তার মানে কি দেখো আমরা একবারে লিখব প্রশ্ন মতে। প্রশ্ন মতে আমরা কিরকম লিখব, দেখো এই যে 10 গুণ 4, তার মানে কি আমরা উচ্চতা ইন্টু প্রস্থ ইন্টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তাহলে উচ্চতা মানে কি এইচ ধরলাম, তাহলে এটা সমান সমান কত হওয়া উচিত, যেহেতু বলা আছে 120 ঘনসেমি আয়তন, তাহলে এটা মানে তো আয়তন, তাহলে সেটাই আমরা লিখেছি। তাহলে দেখো একটা শূন্য কেটে দিলাম, এই 4 3 12, তার মানে এই সমান সমান কত পেলাম 3 সেমি। দেখো 3 সেমি অ্যান্সার আছে, হ্যাঁ এইটা হয়ে যাবে হচ্ছে উত্তর। দেখো অঙ্ক নাম্বার 5 কি বলা আছে, কোনো আয়তঘনকের ভূমি বর্গাকার এবং উচ্চতা 3 সেমি, এর আয়তন 48 ঘনসেমি হলে ভূমির কর্ণ কত সেমি। তাহলে দেখো ছবিটা কিরকম হবে, এর ভূমি বলা আছে কি না, ভূমিটা বলা আছে হচ্ছে বর্গাকার, অর্থাৎ এই যে ভূমিটা, এই যে এইটা ভূমি, এই ভূমিটা বলা আছে বর্গাকার, তাহলে এর কর্ণ মানে কি, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তাহলে এই একটা বাহুর মান আমার পেতে হবে, তার মানে এখানে আমার দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে সেম। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ হবে একই। দেখো এর আয়তন বলা আছে আর উচ্চতা দেওয়া আছে, তার মানে কি আমরা এই দেখো l² ইন্টু 3 এইটাই যে কোনো লিখতে পারি কিন্তু 48, তার কারণ কি যেহেতু এটা বর্গাকার, তার মানে উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ আমার একই, সেটাকে আমরা l দ্বারা ডিনোট করে নিচ্ছি। তাহলে দেখো এটা 3 16 কত হবে 48, তার মানে শুধুমাত্র l হবে হচ্ছে আমার 4। যদি 4 হয় তাহলে এইবার দেখো এই হচ্ছে আমার এইটা কি হবে 90 ডিগ্রি, অর্থাৎ এইটা হবে না, যেহেতু বর্গাকার বলেছে তার মানে কি হবে তার মানে এইটুকু দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তার মানে 4 4 16, তার মানে কি হবে দেখো লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তার মানে এইটা লম্ব এটা ভূমি, এটার মানও 4 এটার মানও 4, তার মানে এটা হবে ওই মানে যে কর্ণ চেয়েছে সেই কর্ণের দৈর্ঘ্য কত হবে √4² প্লাস 4², তার মানে হবে দেখো 16 প্লাস 16, তার মানে হচ্ছে 32, দেখো 16 দুগুণা 32, তার মানে 4√2 হবে অ্যান্সার। 4√2 মানে এইটা হয়ে যাবে হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, তারপর একটা দেখি 10 মিটার 10 মিটার 5 মিটার মাত্রা বিশিষ্ট বাক্সে সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত মিটার। দেখো এটা হচ্ছে কি মানে অর্থাৎ একটি ঘনকের যে কর্ণের দৈর্ঘ্যের সূত্র সেটা আমরা এখানে কিন্তু অ্যাপ্লাই করব। মানে এটা যদি মনে মনে তোমরা কল্পনা করো যে আমরা যে ঘরটাতে বাস করি, অর্থাৎ কোনো যদি পাকা ঘর বা স্কুল ঘর যেটা আমরা বলছি, তার যদি কোনাকুনি যে দণ্ডটা রাখা যাবে, অর্থাৎ এই কোনাকুনি বরাবর, একদম কোনাকুনি বরাবর, এইটাকে আমরা এইটাই হচ্ছে সব থেকে বড় মাপের দণ্ডটা আমরা রাখতে পারবো। তাহলে সেই কর্ণের দৈর্ঘ্য বা সর্ববৃহৎ যে দণ্ডটি রাখা যাবে তার দৈর্ঘ্য কত মিটার চেয়েছে, তাহলে এর সূত্রটা কি হবে না, দেখো কি হবে না √of দেখো l² প্লাস b² প্লাস h², অর্থাৎ যে তিনটি মাত্রা আছে তাদের বর্গের সমষ্টির রুট, সেটা হচ্ছে আমার ওই সর্ববৃহৎ যে
দণ্ডটি রাখা যাবে বা কর্ণের দৈর্ঘ্য সেইটা। তাহলে দেখো এইটা আমরা তাহলে এবার একটা একটা করে মান বসাবো। দেখো এল এর মান এখানে বলা আছে 10, তাহলে 10 এর স্কোয়ার। বি এর মান বলা আছে 10, তাহলে 10 এর স্কোয়ার। এইচ এর মান বলা আছে 5। আমরা পরপরই ধরে নিচ্ছি আর কি এটা। তাহলে দেখো এটা কত হচ্ছে 10 10 কে 100, এটাও 100, এটা হচ্ছে আমার 25। তাহলে 100 100 200 225। তা 225 মানে কত হবে? তার মানে 15 15 225, তার মানে 15 হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। তার মানে 15 মিটারের একটি দণ্ড রাখা যাবে, সব থেকে বড় এটাই হবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার উত্তর। তারপরে দেখা যাক কি বলছে। বর্গাকার ভূমি বিশিষ্ট একটি আয়তঘনকের উচ্চতা ও সমগ্রতলের ক্ষেত্রফল যথাক্রমে 3 সেমি ও 80 বর্গ সেমি। ভূমির ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো বর্গাকার ভূমি বিশিষ্ট কি বলেছে? বর্গাকার ভূমি, তার মানে আমার এখানে এল আর বি হচ্ছে সেম। তাহলে এটা আবার বলা আছে কি না, সমগ্রতলের ক্ষেত্রফল বলা আছে এত আর উচ্চতা বলা আছে এত। তাহলে আমরা প্রশ্ন মতে একবারে কি লিখবো? দেখো 2 ইন্টু এল ইন্টু বি, তার মানে এল স্কোয়ার, প্লাস বি ইন্টু এইচ, তার মানে এল ইন্টু এইচ। আর শেষেরটা আমরা কি লিখেছিলাম? এল ইন্টু এইচ, তার মানে সেটাও এল এইচ হবে। তার কারণ কি এল আর বি তো সেম আমার। এই যে বি এর পরিবর্তে আমরা এখানে একটা এল লিখে দিয়েছি, ব্যাস, আর কিছু না। আর এখানে একটা বি ছিল, সেই বি পরিবর্তে আমরা এল লিখলাম, তার মানে সেটা এল স্কোয়ার। তাহলে এইটা সমান সমান হচ্ছে আমার 80। দেখো 2 দিয়ে একবারে কেটে দিচ্ছি আমরা, এটা 40। এইবার দেখো এল এর মান আমরা জানি না, তাহলে এল স্কোয়ার যেরকম আছে থাকুক। এইচ এর মান দেখো বলা আছে 3 সেমি, তার মানে এটা কত হবে? 3L প্লাস এটাও হবে 3L। তাহলে এটা সমান সমান কত আছে? 40। তার মানে দেখো এল স্কোয়ার প্লাস 6L মাইনাস 40 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা এল এর মান বের করব। দেখো 4 10 40, 4 10 10 আর 4 না, হ্যাঁ 10 থেকে 4 বাদ দিলে 6 হবে। তার মানে দেখো কিরকম আসছে, এল স্কোয়ার প্লাস আমরা এখানে মিডিল টার্ম ফ্যাক্টর করছি, তার মানে 10L মাইনাস 4L মাইনাস 40, এটা সমান সমান 0। তাহলে পরে এবার যদি আমরা কমন নিই, দেখো এটা একটা আসবে L প্লাস 10, আর এখান থেকে যদি আমরা -4 কমন নিই, তাহলে সেখানে আসবে L মাইনাস 4, এইটা সমান সমান 0। তার মানে দেখো L এর মান একটা আসবে -10 আর একটা আসবে 4। তাহলে এইটা এই মানটা হবে না, তার কারণ কি দৈর্ঘ্য কখনো মাইনাস হয় না বা ঋণাত্মক হতে পারে না, তার মানে L এর মান 4 আমার হবেই। তাহলে ভূমির ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে 4 4 16 হবে। তার কারণ কি ভূমিটা তো বলা আছে বর্গাকার ভূমি বিশিষ্ট। তাহলে আমরা এল এর মান পেয়ে গেছি 4, মানে তার মানে কি 4, তাহলে এল এর স্কোয়ার হবে ভূমির ক্ষেত্রফল, তার মানে 16 হবে। এই যে এল স্কোয়ার সমান সমান তাহলে 16 আসবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার উত্তর। 16 মানে দেখো, হ্যাঁ এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। ঠিক আছে, তারপরে দেখা যাক, একটি আয়তঘনকের মাত্রাগুলি 3 গুণ করা হলে আয়তন কত গুণ বৃদ্ধি পাবে? দেখো আয়তঘনকের মাত্রাগুলি আমি প্রত্যেকটাতে 3 গুণ বৃদ্ধি করছি, তাহলে কত গুণ বৃদ্ধি পাবে? যেহেতু দেখো এটা 3 গুণ, ধরো প্রথমে ছিল আমার LBH, এবার প্রত্যেকটার আমি 3 গুণ করে বৃদ্ধি করলাম, তাহলে এইটা হচ্ছে আমার কি আয়তন। এইবার দেখো তাহলে 3L হবে, 3B হবে, 3H হবে, তার মানে অ্যাকচুয়ালি কত পাচ্ছি আমরা? 27 LBH। তার মানে দেখো আগে ছিল শুধুমাত্র LBH, এখন LBH কিন্তু তার সাথে 27 একটা এক্সট্রা গুণ হয়েছে, তার মানে আগের তুলনায় 27 গুণ বৃদ্ধি পাবে। তাহলে এইটা হয়ে যাবে উত্তর। পরেরটা দেখি চলো, অঙ্ক নাম্বার 9 কি বলছে? একটি ঘনক, দেখো ঘনক মানে আমরা কি জানি? ঘনক মানে কিন্তু হচ্ছে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম, তার মানে এ মানে আর কি তোমার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা যদি এ মনে করি, তাহলে প্রত্যেকটা এ বা প্রত্যেকটা এল, যা খুশি, সাধারণত আমরা এ হিসাবে চিহ্নিত করি। যাই হোক, বলেছি একটি ঘনকের প্রান্ত রেখাগুলির সমষ্টি বলা আছে 60 সেমি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? দেখো প্রান্ত রেখা বলতে কিরকম হবে? মনে করো আমরা এই একটা ঘনক অঙ্কন করছি, দেখো এর প্রান্ত রেখা মানে প্রত্যেকটা রেখা, প্রত্যেকটা বাহু, দেখো প্রত্যেকটা বাহু মানে এখানে মোট কটা বাহু? দেখো উপরে 4টে বাহু, নিচে 4টে বাহু, 8টা, আর এই হাইটের মোট 4টে আছে, তাহলে মোট 12টা বাহু। তাহলে 12টা মানে প্রান্তরেখার
প্রান্ত রেখাগুলোর সমষ্টি বলা আছে। তার মানে 12টা বাহুর টোটাল যোগফল, তার মানে 12 এ সমান সমান কত বলা আছে 60, এটা কেটে দিলে কত হবে 5, তার মানে এ সমান সমান কত বলা আছে 5। এইবার বলছে সমগ্রতলের ক্ষেত্রফল। দেখো ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি না 6a স্কয়ার, এই যে 6a স্কয়ার, তাহলে এটা কত হবে 6 × 5 এর স্কয়ার, তার মানে 5 × 5 = 25, তাহলে 6 × 25 কত হবে 150 হবে, তাহলে উত্তর হয়ে যাবে হচ্ছে আমার 150। ঠিক আছে, চলো পরেরটা দেখা যাক। একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য বলা আছে 4√3 সেমি হলে প্রান্ত রেখাগুলির সমষ্টি কত। দেখো এটা কিন্তু ঘনক চলে আসছে, আমরা ঘনকের মানে ঘনক আকৃতি বস্তুর বা আয়ত ঘন হচ্ছে কর্ণের দৈর্ঘ্য, মানে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি পেলাম √/, দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। তাহলে এখানে তিনটেই সেম, তার মানে কি হবে না a√3 হবে। তাহলে দেখো, তাহলে ঘনকের কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি না a√3, এইটা সমান সমান তাহলে বলা আছে 4√3। ঠিক আছে, তাহলে √3 কেটে গেলে a সমান সমান কত হবে 4, তার মানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত হবে 4, তাহলে এর প্রান্ত রেখাগুলোর সমষ্টি মানে কি 4 × 12 কত হবে 48, যেহেতু মোট 12টা বাহু আছে, তাহলে প্রান্ত রেখাগুলোর সমষ্টি কত আসবে না 12 × 4, আমরা মুখোমুখিও করতে পারি 4 × 12 = 48, তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, এইবার দেখো পরেরটা আমরা দেখব, বলছে একটি ঘনকের কর্ণের দৈর্ঘ্য এত সেমি হলে ঘনফল কত বর্গ সেমি। দেখো একই রকম অঙ্ক সেম দেওয়া আছে, তার মানে এইটা আবার ফের হয়ে যাবে। দেখো এইটা আমরা একটুখানি বড় করে করি, এই যে √/, প্রথমে ধরো মনে করো লিখছি আমরা, এটা হচ্ছে আমার দৈর্ঘ্য প্লাস এইটা হচ্ছে প্রস্থ, এইটা হচ্ছে উচ্চতা, তার কারণ কি তিনটেই তো একই। তাহলে দেখো যোগ করলে কত আসছে 3a স্কয়ার, তার মানে অ্যাকচুয়ালি কি আসছে a√3, সেটাই আমরা এখানে লিখেছিলাম। তার মানে আমরা বলতে পারবো a√3 সমান সমান 4√3, তার কারণ এটা হচ্ছে কর্ণের দৈর্ঘ্যের সূত্র, আর এখানে কর্ণের দৈর্ঘ্য বলা আছে এইটা, তাহলে √3 কেটে গেল, তাহলে a সমান সমান 4। তার মানে এবার ঘনফল, তাহলে ঘনফল মানে কি a³ করতে হবে, তাহলে a³ মানে 4 কিউব, তার মানে এটা হয়ে যাবে আমার 64, 4 × 4 = 16, 4 × 16 = 64, তার মানে এইটা হয়ে যাবে হচ্ছে উত্তর। তারপরে দেখি, একটি ঘনকের একটি তলের কর্ণ 4√ সেমি হলে কর্ণের দৈর্ঘ্য কত সেমি। তাহলে দেখো একটি ঘনকের একটি তলের, তাহলে এই একটি তল মানে হচ্ছে এই যে এইটুকু, তাহলে এইটা মানে কি দেখো এইটাও a এইটাও a, সবগুলোই a, তার মানে এটা কি হবে √2a বা a√2 হবে, এই যে a√2 হবে। তার কারণ কি এটা লম্ব এটা ভূমি আর এটা হচ্ছে আমার অতিভুজ, তাহলে অতিভুজ মানে কি হবে a² + a² যোগ করলে 2a², √/, করলে হবে √2a বা a√2 যা খুশি, তাহলে এইটা সমান সমান হয়ে যাবে আমার 4√2, কেটে দিলাম, তার মানে a সমান সমান আবার 4 আসলো। তাহলে কর্ণের দৈর্ঘ্য বলেছে কত হবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য কত হবে a√3 হবে, তার মানে অ্যাকচুয়ালি হবে, দেখো কর্ণের দৈর্ঘ্য সূত্র কি a√3, এর মান আমরা কত পেলাম 4, তার মানে 4√3 আসবে, তার মানে 4√3 মানে এইটা হয়ে যাবে হচ্ছে আমার উত্তর। ব্যাস, পরেরটা দেখি 13 নম্বর, একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল ও আয়তনের সাংখ্যমান সমান হলে কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমান কত হবে। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল মানে কত 6a², তাহলে a সাংখ্যমান আর আয়তন হচ্ছে আমার a³ বলেছে সমান, এই দুটো পরস্পর বলেছে সাংখ্যমান সমান, তাহলে এই দুটো সমান লিখেছি। কর্ণের দৈর্ঘ্যের সাংখ্যমান কত হবে, তাহলে কর্ণের দৈর্ঘ্য দেখো কত হবে, এখান থেকে আমরা এই a² কেটে দিলাম, এই কেটে দিলাম, তার মানে a সমান সমান আমরা পেলাম 6, তাহলে কর্ণের দৈর্ঘ্য মানে কত হবে a√3, তার মানে এটা কত আসবে এর মান কত পেলাম 6√3, তার মানে হবে 6√3 কোথায় আছে এই যে এটা হয়ে যাবে তাহলে অ্যান্সার। ঠিক আছে, চলো পরেরটা দেখি, দুটি সমান আয়তনের সমকোণী চৌপলের মাত্রাগুলি যথাক্রমে 8 সেমি 6 সেমি ও x + 1 সেমি এবং 8 সেমি 6 সেমি 2x সেমি, x এর মান কত। আচ্ছা দেখো দুটি সমান আয়তন বলা আছে, দুটি সমান আয়তন তার মানে দুটোরই আয়তন সেম, তাহলে আমরা আয়তন নির্ণয় করব, দুটো সমান করে দেবো তাহলেই হয়ে যাবে।
তাহলে দেখো প্রথমটার আয়তন কত হবে 8 গুণ 6 গুণ x+1, অর্থাৎ লম্ব লম্ব বলছি দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা, এইটা সমান পরেরটা আবার 8 গুণ 6 গুণ এই যে 2x। তাহলে দেখো 8 6 8 6 কেটে যাচ্ছে, তার মানে আমার এখানে পাচ্ছি x+1 = x 2x। তাহলে এখানে দেখো x সমান আমরা কত পাবো 1, তার মানে x এর মান 1। এটা একদম সহজ অঙ্ক ছিল, কিচ্ছু নেই, এইটা হচ্ছে উত্তর। পরেরটা দেখা যাক, দুটি ঘনকের বাহুর অনুপাত 2:3 হলে কর্ণের অনুপাত কত হবে। দেখো দুটির বাহুর অনুপাত বলা আছে, যদি মনে করো মনে মনে আমরা যদি ভাবি আনুপাতিক একক a, তাহলে প্রথমটার বাহুর দৈর্ঘ্য কত হবে 2a, পরেরটা কত হবে 3a। এবার কর্ণের অনুপাত, দেখো কর্ণ মানে কি হবে, এইটা হচ্ছে আমার প্রথমটার বাহুর দৈর্ঘ্য, এটা হচ্ছে দ্বিতীয়টার, তার মানে a√3, তার মানে 2a × √3 = 3a × √3। দেখো √3 চলে গেল, a চলে গেল, তার মানে 2:√3 থেকে যায়, তার মানে যা থাকে সেটাই হবে আমার আবার উত্তর। এই যে এটা একবারে দেখিয়ে দেন যাতে বুঝতে সুবিধা হয়। যদি আমরা এখানে a নাও ধরতাম তাও হতো, যদি মনে করলাম আনুপাতিক একক আমার 1, তার মানে 2 আর 3, তার মানে ডাইরেক্ট 2√3 3√3 3√3 কেটে গেল, 2 আর 3 থেকে গেল, তাহলে সেটাই হয়ে যেত উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখে নিই। দুটি ঘনকের বাহুর অনুপাত 3:4 হলে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। দেখো সমগ্রতলের ক্ষেত্রফল মানে কি স্কোয়ার, তার মানে জাস্ট এইটার স্কোয়ার হয়ে যাবে, আর কিচ্ছু না। দেখিয়ে দিচ্ছি কিরকম হবে, তার মানে এটা হবে 3 × 3 = 9 4 × 4 = 16, তার মানে 9:16 হবে, এইটা হবে উত্তর। তবু দেখো কিরকম, আমি মনে করলাম আনুপাতিক একক a, তার মানে প্রথমটার বাহুর দৈর্ঘ্য হবে 3a, পরেরটার হবে 4a। তাহলে এবার কি হবে, বলেছে সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে কি এটার স্কোয়ার হবে, তার মানে দেখো 3a তার স্কোয়ার, এই সমগ্রতলের ক্ষেত্রফল = 4a তার স্কোয়ার। তাহলে এটা করলে কত আসছে 9a² = 16a²। দেখো a স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 9:16। জাস্ট এইটার আমরা কি করলাম স্কোয়ার করে দিলাম, তাহলে অঙ্ক হয়ে গেল, যেটা আমরা আগেই বলে দিয়েছিলাম। এইবার দেখো তারপরেরটা কি আছে, দুটি ঘনকের বাহুর অনুপাত এত হলে আয়তনের অনুপাত কত হবে, তার মানে এই দুটোর কিউব করব তাহলে হয়ে যাবে। তাহলে কত হবে 125 আর 216, 6 এর কিউব। তার কারণ কি আয়তন মানে হচ্ছে তো আমরা তো বাহুর কিউব করি, তাহলে এটা অনুপাত দেওয়া মানে কি আমরা আনুপাতিক একক যদি মনে মনে 1 ধরি, তাহলে এটা হচ্ছে 5 প্রথমটার বাহুর দৈর্ঘ্য, দ্বিতীয়টার 6, তাহলে এদের কিউব করা মানে কি 125 আর 216, তার মানে এটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, তারপর দেখা যাক 18, দুটি ঘনকের আয়তনের অনুপাত বলা আছে এত, বাহুর অনুপাত কত হবে। তার মানে এটা জাস্ট আমরা কি করব ঘনমূল নির্ণয় করব, 3:1, এইটা হয়ে যাবে উত্তর। তার কারণ কি এটা হচ্ছে ঘনকের আয়তনের অনুপাত, এই যে আয়তন, তাহলে আয়তন মানে কি দেখো এটা মানেও a³ এটা মানেও a³, তাহলে a³ যদি হয় তাহলে তার আমরা বাহুর দৈর্ঘ্য কি করব ঘনমূল করব, তাহলে সেই জন্য 3:1 মানে 3 হবে, আর 1 এর ঘনমূল করা মানে 1ই আসবে, তাহলে এটা হয়ে যাবে উত্তর, আমার করার দরকার নেই অঙ্ক। পরেরটা দেখা যাক, দুটি ঘনকের আয়তনের অনুপাত 8:27 হলে কর্ণের অনুপাত কত হবে। দেখো এইটা একটুখানি আমাদের করার দরকার আছে, তাও একই হবে, এটা হবে 2:3, মানে এইটারও তোমার ধরো আমাদের কি করতে হবে ঘনমূল করতে হবে। দেখো যদি আনুপাতিক একক মনে মনে 1 ধরি, তার মানে প্রথমটার আয়তন হচ্ছে 8, পরেরটার হচ্ছে 27, তার মানে দেখো এটা কি হবে a³ = 8, তার মানে a = কত হবে 2, এটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য। আর এইটা দেখো a³ = 27, তাহলে a = কত হবে 3। এইবার আমার চেয়েছে কি কর্ণের অনুপাত, তাহলে কর্ণের অনুপাতের মানে কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি a√3, তাহলে দেখো এই a√3 তাহলে এর জায়গায় আমরা কত লিখবো 2√3, আর পরেরটা কত আছে 3, তাহলে 3√3। দেখো √3 কেটে গেলে তাহলে কত হয় 2:3, যেটা বলছিলাম এই যে 2:3, তার মানে এইটা হয়ে যাবে উত্তর। ঠিক আছে, চলো আমরা পরেরটা দেখি।
দুটি ঘনকের আয়তনের অনুপাত বলা আছে এত, তাদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত হবে। তার মানে দেখো এইটার যদি আমরা ঘনমূল করি তাহলে কত হবে, এইটা হবে 3 আর এইটা হবে হচ্ছে আমার 4। এইবার এদেরই স্কোয়ারটাই হবে হচ্ছে ওদের সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে 3 তিরিককে 9, 4 4 16, তাহলে 9:16, তাহলে এইটা হয়ে যাবে উত্তর। তার কারণ কি, ঘনকের যেহেতু আয়তন বড় আছে, তার মানে এখান থেকে আমার বাহুর দৈর্ঘ্য নির্ণয় করতেই হচ্ছে। আর বাহুর দৈর্ঘ্য তাহলে কত আসবে, এর ঘনমূল, তাহলে এটা 3 এটা 4। এইবারে বলছে সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল মানে কি 6l²। এবার 6 তো আমার এখানে ফিক্সড ধ্রুবক পদ, তাহলে 6 তো কেটে যাবেই। তার মানে শুধুমাত্র আমার বাহুর যে মানটা আসছে শুধু সেইটার স্কোয়ারটা আমার থেকে যাবে। তাহলে সেইটার স্কোয়ার মানে কি 3 এর স্কোয়ার আর 4 এর স্কোয়ার থেকে যাচ্ছে, তার মানে 9:16 হচ্ছে আমার অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, চলো এবার 21টা দেখা যাক কি হবে। কোন ঘনকের ঘনফল v সমগ্র তলের ক্ষেত্রফল a এবং কর্ণের দৈর্ঘ্য d হলে AD/6b সমান কত হবে। দেখো ঘনফল তার মানে a³ সমান বলা আছে v, 6a² সমান বলা আছে a। দেখো কর্ণের দৈর্ঘ্য মানে কি হবে না a√3, এটা সমান বলা আছে d। এবার বলেছে AD/6v, দেখো AD/6v, তাহলে এটা সমান দেখো আমরা এর মান কত পেলাম 6a², d এর মান কত পেলাম না a√3, v এর মান কত পেলাম 6v, তাহলে 6 × v হচ্ছে আমার a³। তাহলে দেখো a³ এখানে a সব কেটে গেল, 6 6 কেটে গেল, তার মানে শুধুমাত্র √3 হচ্ছে আমার অ্যান্সার। তার মানে এটা সমান হবে √3। জাস্ট আমরা মানগুলো বসিয়ে দিলাম তাহলেই হয়ে যাবে। দেখো অঙ্ক নাম্বার 22, ঘনকের একটি তলের পরিসীমা 20 সেমি, তার আয়তন কত ঘন সেমি। দেখো ঘনকের একটি তলের পরিসীমা বলা আছে, তা হোক একটি ঘনক মানে তার একটি তল মানে কি সমস্ত তলই একই রকম, অর্থাৎ সবই বর্গাকার হবে। তার কারণ কি এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবটাই সেম। তাহলে পরিসীমা যদি 20 সেমি হয় তাহলে বাহুর দৈর্ঘ্য কত হবে, দেখো 4a = এখানে হবে 20, তাহলে 4 দিয়ে কাটলে পরে কত হবে 5, তার মানে a সমান 5। তার মানে ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য কত পেলাম 5। এবার আয়তন চেয়েছে, তাহলে 5-এর যদি আমরা কিউব করি তার মানে a³ সমান কত হবে 125, 5 5 25, 5 25 125, তার মানে এইটা হয়ে যাবে হচ্ছে উত্তর। ঠিক আছে, পরেরটা দেখা যাক। একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল অপর একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের 9 গুণ হলে এদের বাহুর অনুপাত কত হবে। দেখো প্রথমটা দুটো মনে করো, একটা মনে করো a আর একটা মনে করো b। তাহলে প্রথমটা সমগ্রতলের ক্ষেত্রফল বলেছে অপর একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের 9 গুণ হলে, তার মানে বড় কোনটা, যে কোনো একটা আমরা বড় ধরে নিচ্ছি। এইবার মনে করো তার মানে এইটা হচ্ছে 6a², এইটা সমান হবে দেখো 9 × 6b², 9 গুণের সাথে সমান বলেছে। অপর একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের 9 গুণ হলে, তার মানে এইটা হচ্ছে 9 গুণ, মানে প্রথমটা হচ্ছে বড়, তার মানে সমান করতে গেলে কি দ্বিতীয়টার সাথে আমার গুণ করতে হচ্ছে। তাহলে দেখো 6 6 কেটে গেল, তার মানে ধরো এখানে আমরা পাচ্ছি কি a² সমান 9b²। এখানে চেয়েছে কি এদের বাহুর অনুপাত কত হবে। তাহলে দেখো এই a²/b², তাহলে এটা সমান কত হবে, এই যে না সরি ভুল লিখলাম 9/1 হবে, অর্থাৎ 9টা b এর সাথে গুণ আছে। তার মানে তোমার দেখো এখানে a/b সমান আসবে 3/1, তার মানে a/b সমান আসবে 3:1, তার মানে অ্যাকচুয়ালি অ্যান্সার হয়ে যাবে আমার 3:1। ঠিক আছে, চলো 24 দেখবো কি বলছে। একটি ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে এত ফুট ও এত ফুট, ঘরটির ভিতরে সবচেয়ে বড় যে দণ্ডটি রাখা যায় তার দৈর্ঘ্য বলা আছে 25 ফুট, ঘরটির উচ্চতা কত। তাহলে দেখো দুটি মাপ বলা আছে, দৈর্ঘ্য প্রস্থ, ঠিক আছে, আর ঘরটির যে মানে দণ্ডটা রাখা যাবে সেটা মানে কি কর্ণ। তাহলে কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, দেখো একটা ঘর মানে কি সেটা কখনোই ঘনক আকৃতি হয় না, অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সেম হয় না, দৈর্ঘ্য আলাদা হয়, প্রস্থ আলাদা হয়, উচ্চতা আলাদা হয়। তার মানে কি এটা কি হবে না √/, দেখো দৈর্ঘ্য মানে এই যে 20²,
প্রস্থ মানে 12 স্কোয়ার। আচ্ছা, উচ্চতা দেখো আমরা জানি না, তার মানে হাইট তার স্কোয়ার লিখে দিলাম। এইটা সমান সমান বলা আছে আমার 25। তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব। দেখো আমরা এটাকে বর্গ করলাম দু সাইড, তাহলে কি হবে? দেখো 20 স্কোয়ার মানে 400, 12 12 144 প্লাস এইচ স্কোয়ার, দেখো 25 25 হবে 625। তাহলে এবার বাদ দেবো, দেখো 625 থেকে 425 বাদ দিলে কত হবে? 225। তার থেকে আবার 144 বাদ দেবো। আচ্ছা, আমাদের দরকার নেই এই 625, আমরা লিখছি, আমরা মনে মনে ধরো এটা বাদ দিয়েই দিলাম, যেহেতু বিয়োগ করতে সুবিধা হলো। তাহলে এটা লিখবো আমরা 225। তাহলে দেখো এইচ স্কোয়ার সমান সমান কত আসবে? 4 কত হলে পরে 1 হয়, 4 কত হলে পরে 12 হয়, 8, 1 আর 1 2। তার মানে দেখো এইচ সমান সমান আমরা পাচ্ছি 9। তার মানে ওই ঘরটির উচ্চতা হবে 9 ফুট। এইটা হয়ে যাবে হচ্ছে উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখি। একটি আয়ত ঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ। আয়ত ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে এত 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 হলে ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দেখো এটাও সহজ অঙ্ক বলা আছে, কোনো সমস্যা নেই। আয়ত ঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ, তার মানে কে বড়? আয়ত ঘনকটা বড়। তার মানে দেখো এবার আমরা তাহলে এর আয়তন, তার মানে দেখো কত আসছে? 9 8 × 6, এটা হচ্ছে আমার আয়ত ঘনকের আয়তন। তাহলে এ হচ্ছে বড়, আর ঘনকের আয়তন কত হবে? না এ কিউব। তাহলে এর সাথে যদি সমান করতে হয় তাহলে বড় তো এ, আর বলা আছে কি দ্বিগুণ। তার মানে দেখো এর সাথে যদি আমরা 2 গুণ করি তবে কিন্তু সমান হবে। বলেছি একটি আয়ত ঘনকের আয়তন একটি ঘনকের আয়তনের দ্বিগুণ, তার মানে দ্বিগুণটাকে এ হচ্ছে দ্বিগুণ, মানে এ ডবল ঘনকের যা আয়তন তার ডবল হচ্ছে আয়ত ঘনক। তাহলে সমান করতে গেলে কি 2টা আমার এর সাথে যে ছোট তার সাথে গুণ করতে হচ্ছে। তাহলে দেখো 2 দিয়ে কাটলে এটা কত হবে? 4। তার মানে দেখো এ কিউব সমান সমান আমরা অ্যাকচুয়ালি পাচ্ছি কি, দেখো এখান থেকে 2 3, হ্যাঁ তার মানে 3 × 2 আসবে। তার মানে দেখো এই যে 3 গুণ 3 গুণ 3 গুণ এই 2 গুণ 2 আর একটা 2 তার সাথে, এই 4 মানে 2 2, আর এই 6 এর মধ্যে কি একটা 3 আর 2 আছে, আর 9 এর মধ্যে 3টে 3। তার মানে দেখো এ সমান সমান আমরা কি পাচ্ছি? 3 গুণ 2। তাহলে এই এ মানে কি ঘনকের একটি বাহুর দৈর্ঘ্য। তার মানে কত পেলাম আমরা? এ সমান সমান পেলাম 6। এখানে চেয়েছে কি ঘনকটির সমগ্রতলের ক্ষেত্রফল, তার মানে 6L স্কোয়ার। তার মানে 6 গুণ 6 এর স্কোয়ার, তার মানে কত হবে? 6 গুণ 36। তার মানে অ্যাকচুয়ালি এটা কত আসবে? এটা আসবে হচ্ছে আমার 216। দেখো 216, তার মানে এইটা হচ্ছে উত্তর। ঠিক আছে, চলো পরেরটা দেখবো আমরা কি বলা আছে অঙ্কে। একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার সমষ্টি 12 সেমি এবং কর্ণের দৈর্ঘ্য বলা আছে 3√2 সেমি হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত বর্গ সেমি? তাহলে দেখো এখানে দেওয়া আছে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস উচ্চতা, এটা সমান সমান বলা আছে 12। আর কি বলা আছে না √L স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, এটা সমান সমান বলা আছে 3√2 সেমি। এটা কর্ণের দৈর্ঘ্যের সূত্র, এটা হচ্ছে আমার এইচ। তাহলে এইবার দেখো আমরা কি করে করব, জাস্ট এটা আমরা বর্গ করছি। বর্গ যদি করি তাহলে এটা কি হবে? রুটটা উঠে যাবে। আর এটা যদি সূত্রে ভাঙি তাহলে কি হবে? দেখো এল মানে এ প্লাস বি প্লাস সি তার স্কোয়ার মাইনাস 2 × LB প্লাস BH প্লাস HL বা LH, যা খুশি। এইটা সমান সমান তখন হয়ে যাবে, যেটা বর্গ করেছিলাম তার মানে এটা 3 × 9 9 2 চলে আসছে আমার 18। এবার দেখো L প্লাস বি প্লাস এইচ এর মান আমরা জানি 12, তার মানে এটা কি হয়ে যাবে? 12 তার স্কোয়ার মাইনাস 2 × LB প্লাস BH প্লাস HL, এইটা সমান সমান আছে আমার 18। এবার দেখো 12 12 গুণ করলে কত হবে? 144, তার মানে মাইনাস 2 × LB প্লাস BH প্লাস HL, এটা সমান সমান চলে আসছে আমার দেখো 12 12 44 144, তার মানে 18 মাইনাস 144।
তাহলে এটা বিয়োগ করলে কত হবে? দেখো বিয়োগ করলে আসবে 8 আর 6 14, হাতে থাকে 1, 1 আর 1 2 মানে 2, তার মানে আসছে আমার 126। এই যে 126। এবার এই মাইনাস মাইনাস কেটে দিলাম, 2 দিয়ে এটা কাটলে পরে কত হবে? 6 দুগুণা 12, 3 দুগুণা 6। তার মানে সমগ্রতলের এটা হচ্ছে সমগ্রতলের, ও সরি আমরা কাটবো না, তার কারণ কি? তার কারণ 2 ইন্টু দৈর্ঘ্য মানে 2 ইন্টু এলবি প্লাস বিএইচ প্লাস এইচএল, এটাই হচ্ছে সমগ্রতলের ক্ষেত্রফল। তাহলে এটা সমান সমান কত পেলাম? 126। তার মানে 126ই হবে হচ্ছে আমার উত্তর। তাহলে এইটা হয়ে যাবে হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, পরেরটা দেখি চলো। একটি সমকোণী চৌপলের মাত্রাগুলির সমষ্টি বলা আছে 18 মিটার এবং সমগ্রতলের ক্ষেত্রফল 208 বর্গ মিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত মিটার? তাহলে দেখো মাত্রাগুলির যেহেতু সমষ্টি বলা আছে, তার মানে এখানে আমরা লিখতে পারবো এল প্লাস বি প্লাস এইচ সমান সমান 18। ঠিক আছে, দেখো যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো? এল প্লাস বি প্লাস এইচ আমরা বর্গ করে নিচ্ছি, তার কারণ দেখো কেন করতে হবে? এই 18 স্কোয়ার। এবার এইটার আমরা সূত্রে ভাঙবো, তাহলে কি হবে? এই হচ্ছে আমার, তাহলে এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার প্লাস এই বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তার মানে যদি আমরা কমন নিই তাহলে আমরা কি পাবো? lb প্লাস bh প্লাস hL। তাহলে এইটা সমান সমান 18 স্কোয়ার মানে কত হবে? গুণ করব আমরা। দেখো 8 8 64, বলেছিলাম মুখস্থ রাখবো, তবুও দেখো দুই সংখ্যার বর্গ করার যে সহজ নিয়ম সেটাকে আমরা এখানে অ্যাপ্লাই করছি। 8 স্কোয়ার করলাম 64, হাতে থেকে 6, 8কে এই দুটো এবার গুণ করছি, 8কে 8, 8 দুগুণা 16, মানে গুণ করে পরে ডবল করছি। তাহলে 16 আর 6 22, হাতে থাকে আমার 2, এককে 1 আর 1 আর 2 3, তার মানে আসছে 324। তাহলে এইবার দেখো এই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আর এইটা মানে কি? সমগ্রতলের ক্ষেত্রফল। এইটার মান দেখো বলা আছে 208। তাহলে এবার আমরা কি করব না, এইটা সমান সমান আমরা লিখে দেব 208, এটা সমান সমান 324। দেখো এইটুকু হচ্ছে আলাদা, তাহলে অর দিয়ে এই এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার এটা সমান সমান দেখে এটা আমরা বাদ দেবো। তাহলে 8 কত হলে 14 হয়, 6 হলে হাতে থাকে 1, 1 মানে 1, 2 কত হলে পরে এই 116 আসছে। এইবার দেখো যদি এটা আমরা বর্গমূল করি তাহলে এটা রুট চলে আসছে, আর রুট করা মানে কি? সেটাই কর্ণের দৈর্ঘ্য। তাহলে আমরা মনে মনে বর্গমূল করে নিলাম, তাহলে পরে এটা কি লিখতে পারবো? এই দেখো রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। তাহলে এটা সমান সমান রুট ওভার অফ কি হবে? 116। এবার দেখো 116 মানে কত আসবে? 2 তো এখানে একটা আসছেই, 116কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? এই 4 দ্বারা যাবে, তার মানে 4 দুগুণী 8, 3 36, 4 9 36, তার মানে রুট 29। তার মানে এটা সমান সমান আসবে 2 রুট 29। 4 মানে এটা 2 আসছে, তাহলে দেখো 2 রুট 29 মানে এইটা হয়ে যাবে হচ্ছে আমার উত্তর। ঠিক আছে, আজকের সেশনের আমরা শেষ অঙ্কটা চলো দেখব কি বলা আছে দেখি। একটি কাঠের বাক্স 1 সেমি পুরু কাঠ দিয়ে তৈরি। বাক্সটির বাইরের দিকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 20 সেমি, 12 সেমি ও 10 সেমি হলে বাক্সটিতে কত ঘন সেমি কাঠ আছে? তাহলে দেখো আমরা মনে করো ফার্স্ট একটা এই মনে করলাম ওই বাক্সটির বেসটা হচ্ছে আমার এইরকম। ঠিক আছে, যদি তাই হয় তাহলে দেখো এইবার 1 সেমি পুরো কাঠ মানে কি? ধরো আমার মোটামুটি এতটুকু পুরো কাঠ, এইটা আমরা ধরতেই পারি 1 সেমি, এটা হচ্ছে 1 সেমি পুরো কাঠ আছে। তার মানে দেখো এই দিকেও 1 সেমি চওড়া, আবার এই দিকেও 1 সেমি চওড়া। তার মানে দৈর্ঘ্য বরাবর কি হবে? দৈর্ঘ্য বরাবর দুই সাইডে 2 1 1 2 কমবে, ভিতরের দিকে যেতে যাচ্ছে আমরা। এটা হচ্ছে বাইরের দিকে বলা আছে, যে বাইরের দিকে।
তার মানে দৈর্ঘ্যের সাথেও আমার 2 কমছে, প্রস্থের সাথেও 2 কমছে এবং উচ্চতার সাথেও 2 কমবে। তার মানে দেখো শুধু কাঠ কতটুকু আছে, তার মানে বাইরের ক্ষেত্রফল আর ভিতরের ফাঁকা অংশটুকুর আয়তন, ক্ষেত্রফল বলছি, বাইরের আয়তন মাইনাস ভিতরের অংশের আয়তন, তাহলে শুধু কাঠের আয়তনটুকু আমরা পাবো। তাহলে দেখো বাইরের দিকের আয়তন কত হবে না 20 গুণ এই আসছে 20 গুণ 12 গুণ 10 মাইনাস হবে কি দেখো 20 থেকে 2 বাদ দেবো তাহলে কত হবে 18, 12 থেকে 2 বাদ দেবো তাহলে কত হবে 10, 10 থেকে 2 বাদ দেবো কত হবে 8। তার কারণ সব দিকেই তো আমার দৈর্ঘ্য বরাবর যা হবে প্রস্থ বরাবর তাই হবে, উচ্চতা বরাবর তাই হবে। তাহলে দেখো এইটা গুণ করলে হবে 12 দুগুণা 24, তার সঙ্গে 2 শূন্য, আর এটা হবে দেখো 8 8 64, হাতে থাকে 6, 8 8 8 6 14, 1440। তাহলে বাদ দিলে হবে 0, 4 কত হলে 6 হয়, 4 এর 5 মানে 9 এর 5 14, এই 960 হচ্ছে আমার কিসের না কাঠের মানে আয়তন। ওই বাক্সটিতে বলেছে কত ঘন সেমি কাঠ আছে, তাহলে আমাদের কত হবে অ্যান্সার না 960 ঘন সেমি কাঠ আছে। ঠিক আছে, তাহলে এইটা হয়ে যাচ্ছে আমার অ্যান্সার। ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করতে হবে, এবং সেই সঙ্গে যারা চ্যানেলে একেবারে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের মতন ক্লাস আমরা এখানে শেষ করব, পরবর্তী ক্লাস আবার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে